নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা এবং আলু দিয়ে সন্ধ্যের জন্য একটি টেস্টি টিফিন। এটি দেখতেও যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। চলুন আপনাদেরকেও জানিয়ে দিই এটির রেসিপিটা। তো এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি, প্রায় 1 বাটি। আপনারা এখানে বাটি দিয়েও মেপে নিতে পারেন। আমি এখানে 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নুন আর সাদা তেল। তারপর আমি এটিকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নেওয়ার পর এবারে আমি এটির মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল। দিয়ে নেওয়ার পর এবারে আমি এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে প্রথমে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মেখে নেবেন। আমিও এখানে প্রথমে জলটা একটু কম হলো, তাই আবার একটু জল দিয়ে এটিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে এটিকে মেখে নিতে হবে। এবারে এটির লেচি তৈরি করে নিতে হবে। এখানে আমি ছোট ছোট 5টা লেচি তৈরি করে নিয়েছি। এখানে আমি খুব ছোট ছোট করেই কিন্তু লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবারে এটিকে হাত দিয়ে আমি ভালোভাবে গোল গোল করে নিচ্ছি সবগুলোকে। এবারে এটিকে সাইড করে রেখে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে সর্ষের তেল, গোটা জিরে আর কিছুটা পরিমাণে আদা বাটা। এবারে আমি এটিকে একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে রাখা আলু। এখানে আপনারা একটি বা তার একটু বেশি আলু নিয়ে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তারপর আমি এটিকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটিকে বেশ কিছুক্ষণ ধরে আপনাদেরকে ভেজে নিতে হবে এবং তারপর এটিকে কিন্তু নামিয়ে নিতে হবে। আর এটি কিন্তু আমি পুরটা তৈরি করে রাখলাম। এবার এটি পুরটা সাইড করে রেখে আমি নিয়ে নিলাম সেই আটার লেচিগুলো। এবারে আমি এর ওপর দিক দিয়ে শুকনো আটা ছড়িয়ে নিয়ে এক একটি করে নিয়ে এটিকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। এটিকে কিন্তু রুটির মতো করেই পাতলা করে বেলে নিতে হবে আর একটু বড় করে বেলে নিতে হবে। তারপর এর সাইড দিক দিয়ে কেটে নিতে হবে এবং চারকোনা শেপ দিয়ে নিতে হবে। চারদিকটাই কেটে নিয়ে চারকোনা শেপ দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুর পুরটা। আলুর পুরটা একটু লম্বা করে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি প্রথমে একটু রোল করে সাইডটা আটকে দিলাম আঙুল দিয়ে প্রেস করে। তারপর আমি এর মাঝখানটা এইভাবে ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু গোটাটা কাটিনি, সাইডটা কিন্তু এমনি রেখেছিলাম। এবারে ওই সাইডে আমি জল লাগিয়ে নিলাম যেন এটি ভালোভাবে আটকে যায়। তারপর আমি রোল করে এটিকে আটকে দিলাম খুব ভালোভাবে। এবারে আমি এটিকে গোল করে দিচ্ছি। এখানে গোল করে আমি এদিকেও কিন্তু জল লাগিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে আটকে যায়। ব্যাস, এবারে কিন্তু এই সবগুলিকে এরকম ফুলের শেপ দিয়ে নিতে হবে সেম প্রসেসে। তারপর একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এর মধ্যে এক এক করে এগুলি দিয়ে দেব। দিয়ে নেওয়ার পর এবারে আমি এটিকে লাল লাল করে ভেজে নেব। এটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন আর তেলটাও খুব বেশি গরম করার প্রয়োজন নেই, একটু ঠান্ডা থাকলেই বরং ভাজাটা ভালোভাবে হবে। কারণ যদি আমরা গ্যাসের ফ্লেমটা বেশি হাই রাখি তাহলে কিন্তু এটার ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটাও ভালোভাবে ভাজা না হতে পারে। তাই এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি এবং তারপর এটিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আপনারা নিশ্চয়ই বানানোর পরে দেখতেই পেরেছেন যে এখানে আমি 6টা বানিয়েছি। প্রথমে লেচি 5টা ছিল। আসলে আমি যে সাইডগুলো কেটে বাদ দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি ফেলে দেইনি, সেগুলো দিয়েও কিন্তু আমার একটা তৈরি হয়ে গেছে এরকম সুস্বাদু রেসিপি। তাই আপনারাও সাইডটা ফেলে দেবেন না, তাহলে কিন্তু পরে আপনাদের কম পড়তে পারে। তাই সাইডটাও দিয়ে আরেকটি নতুন করে বানিয়ে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সন্ধেতে চা দিয়ে খাওয়ার জন্য আলু এবং আটা দিয়ে একটি টেস্টি রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে আরেকটি নতুন সুস্বাদু এবং ইউনিক রেসিপি নিয়ে। টাটা।